আমার নবীর সঙ্গে আল্লাহর মেরাজ, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এই হাদিসে পাক উল্লেখ রয়েছে, মুআজামুল কাবীরের মধ্যেও রয়েছে, মুআজামুল আওসাতের মধ্যেও রয়েছে। ইন্না মুহাম্মাদা রাআ রাব্বাহু মাররাতাইনি, মাররাতান বিআইনাইহি ওয়া মাররাতান বিফুআদিহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দুইবার দেখেছেন। একবার দেখেছেন অন্তর চক্ষু দিয়া, আরেকবার দেখেছেন সরাসরি চর্মচক্ষু দিয়া। শুধু তাই নয়, মিশকাত শরীফ 68 নম্বর পৃষ্ঠায় এই হাদিস রয়েছে। দারমি আস-সুনানের মধ্যে এই হাদিস কোট করা হয়েছে। আমার নবীজি বলেছেন, আন আব্দুর রহমান ইবনে আয়েশ ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন। আমার নবীজি বলেছেন, আমি আমার রবকে দেখেছি সর্বোচ্চ সুন্দর আকৃতিতে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে সর্বোচ্চ সুন্দর আকৃতিতে দেখেছি। কেমন দেখেছেন নবী জানেন, কেমন দেখিয়েছেন আল্লাহ জানেন। ওরে তোর পে কাহা রব নে লন্তারানি মুসা, সুবহানাল্লাহ। তোর পে কাহা রব নে লন্তারানি মুসা, लेकिन और लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, दो जहां के वाली का दो जहां पे साया है। अल्लाह अकबर पढ़ेन আর একটু জোরে আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে নিয়েছেন, এজন্য এটাকে বলা হয় মেরাজ, ঊর্ধ্বগমন। মেরাজ অর্থ কি? ঊর্ধ্বগমন। শুধু তাই নয়, এই হাদিসের মধ্যে আমার নবী এটাও বলেছেন যে আল্লাহ পাকের কুদরতি হাত মোবারক আমি রাসূলুল্লাহর কাঁধ মোবারকের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। তখন আমি ঠান্ডা অনুভব করলাম। কি অনুভব করলাম? আমি ঠান্ডা অনুভব করলাম। ঠান্ডা অনুভব করার পরে আমার ভেতরে অন্যরকম একটা ফিলিংস তৈরি হলো, অন্যরকম একটা অনুভূতি তৈরি হলো। আমি হারিয়ে গেলাম আল্লাহর কুদরতের সামনে। আল্লাহু আকবার কাবীরা। আমার নবীজি বলেছেন, ফাআলিমতু, অতঃপর আমি জানলাম, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানে কি আছে, জমিনে কি আছে। আমি রাসূলুল্লাহ আসমান জমিনের আর কোনো গোপন কিছু আমার কাছে গোপন নাই। আমি রাসূলের কাছে সব কিছু প্রকাশ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমামে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, काबे के बदरो तुझा तुम पे करोड़ों दरूद, तैबा की शमसो दुहा तुम पे करोड़ों दरूद। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে যার কাছে গায়েবের যিনি সৃষ্টিকর্তা, যিনি আলিমুল গায়ব আল্লাহ, যার কাছে স্বয়ং আলিমুল গায়ব খুদ রব্বুল আলামিন গায়েব থাকে নাই, তার কাছে সৃষ্টি জগৎ কিভাবে গায়েব থাকতে পারে, তার দৃষ্টি সীমার বাহিরে কিভাবে অদৃশ্য জগৎ থাকতে পারে। আমার নবী এমন সৈয়দুল কাউনাইন নবী, এমন সৈয়দুল মুরসালিন নবী, আমার নবী দো জাহাঁ কা বাদশাহ নবী, যেই নবীর কাছে গোটা সৃষ্টি জগৎ উন্মুক্ত করে দিয়েছেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর কান হাদিস এটাও খাসাইসুল কুবরাতে আছে, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আছে, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে হাদিস কান রয়েছে, মুআজামুল আওসাতের মধ্যেও আছে। আমার নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ রাফা আলিয়াল আরদা ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কামা আনজুরু ইলা কাফি হাযিহি। আমার নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতটাকে, কায়নাত মানে বুঝছেন তো, তখন বুঝাইছে না কায়নাত কি জিনিস, গোটা বিশ্ব জগৎ সব কিছু। নবীজি বলেন, এ আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতটাকে আমি রাসূলুল্লাহর সামনে এমন ভাবে উন্মোচন করে দিয়েছেন,
আমি গোটা সৃষ্টি জগৎকে এমনভাবে স্পষ্টভাবে দেখি যেমনি ভাবে আমি আমার হাতের তালু মুবারক দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, আপনি এইভাবে কতক্ষণ পর্যন্ত দেখবেন? আমার নবীজি বলেন, আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি হচ্ছে এবং কি হবে সব কিছু দেখতে পাচ্ছি। কিয়ামত তক যা কিছু হচ্ছে, যা কিছু হবে সব কিছু জানেন আমার নবী মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ।